বক্তৃতা কিন্তু হঠাৎ থেমে যেতে পারে। আমি আগেই তোমাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, খারাপ হবে না। স্যার কথা বলতে হয়তো পারেন না, কিন্তু এই স্কুলে এসে আমি কথা বলে শিখেছি, বন্ধুরা শিখেছি। প্রথমে শুরু করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি সভাপতি, আমরা জানি অনেকে ছিল তোমরা লক্ষ্মীর মা, উনি এসেছেন, তাহেরার মা, আমাদের সপ্তমের পিতা। যাই হোক, 3-4 জন গার্জিয়ান এসেছেন, ভালো লাগছে। প্রকৃতি আমাদের অনুকূল নয়, প্রতিকূল। তো এই প্রতিকূলতার মধ্যে আমরা খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম, একমাত্র তোমাদের কল্যাণে, তোমাদের প্রচেষ্টায়। বেশ নতুনত্ব এনেছো, আরো আসবে, কি সুবিধা। ঠিক আছে, কষ্ট হচ্ছে, আর মাত্র 10 থেকে 12 মিনিট শেষ হয়ে যাবে। আর আমার কথা বলো আর বেশি এই স্কুলে হবে না, কারণ আমি একটু বড় হয়ে গেছি। আমি ছোট ছোট আকারে কিছু গল্প বলবো। যারা ক্লাস 11-এ সায়েন্সে ভর্তি হয়েছে, তোমাদের সায়েন্স স্ট্রিম বন্ধ হয়ে গিয়েছিল, 3-4-5 বছর কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হয় না, সবাই বাগন চলে যায়। বাগনের ইনচার্জ কালাম আমার বন্ধু, আমি বললাম তুই একটা ছাত্র ভর্তি করবি না। আর এখানে একটা পলিটিক্স করলাম, একটা ছাত্র রাজীব আর জুবেদার বড় বড়, ওদেরকে বললাম তোমরা যদি 2জন ভর্তি হও তাহলে আমি টিচার যে কোনো উপায়ে এখানে আনতে বাধ্য করবো, প্রয়োজনে গেটে বড় তালা মারবো। এসএমসি আমাদের পাশে আছে। কেন এখানে সায়েন্স টিম আছে, কেন স্টুডেন্ট ভর্তি হবে না? সবাই বলে স্যার এখানে তো টিচার নেই। তো টিচার ছাত্র ভর্তি না হলে কোথায় পাবে? যাই হোক, পরে রাজীব এবং জুবেদার বড় বোন ভর্তি হলো, আরো কয়েকটা মেয়ে ভর্তি হলো। যথারীতি সঞ্জীব স্যার পেয়ে গেলাম, কেমিস্ট্রি, ফিজিক্সের গৌরকান্তি গোস্বামী পেয়ে গেলাম, আরো কেমিস্ট্রি আছে সুধাংশু রঞ্জন পাল। এই তো শুরু হলো। ক্রমে আমাদের সমীর স্যার, আমার ছোট ভাই, করমতলা স্কুলে ছিল, প্রায় সময় খবর দিত, দাদা তোমার এখানে আসলে কি ভালো হয়, বলে আসো। ছাত্রছাত্রীরা খুব স্নেহশীল, ওরা খুব পাঞ্চুয়াল, তুমি এখানে আসলে আরাম পাবে। যে যথারীতি সমীর স্যার এসে গেলেন। যাই হোক, স্কুলটা একটি পরিপূর্ণতা রূপ পেল। কার প্রচেষ্টায়? তোমাদের সকলের প্রচেষ্টা। যদি ছাত্র ভর্তি না হতো তাহলে বিজ্ঞান বিভাগ কিন্তু অফ হয়ে যেত। অফ বুঝো তো? আরো ভালো লাগছে, আমার ছাত্র বাবর আজকে এই স্কুলের শিক্ষক। আরেক ছাত্র আনফর আলী, তোমরা ছিল এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গতকাল বেঙ্গালুরু থেকে ওর ছেলে ফোন করেছে একটা বিশেষ কাজে এবং অসুস্থতার কারণে বেঙ্গালুরু গেছে। অসংখ্য ছাত্রছাত্রীদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা ইত্যাদি ছিল বলেই হয়তো আমি 28 বছর প্লাস, মানে প্রায় 29 বছর এই একই বিদ্যালয়ে চাকরি করতে পেরেছি। তোমাদের আশীর্বাদ পারবে না, গার্জিয়ানের আশীর্বাদ, তোমাদের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলোর কারণে আমি প্রমোশন নেব না লিখিত জানিয়েছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বিশেষ করে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, যে আমি প্রমোশনের কাঙ্গালি নই। আমি হেডমাস্টার হবার কোনো কাঙ্ক্ষিত আমার মনোবাসনাও নেই। আমি টিচার হিসেবে এখান থেকে অবসর নিতে চাই। আর 2 বছর 3 মাস মাত্র চাকরি আছে, কিন্তু প্রমোশন এসে গেল। আমি ধর্মনগর, কদমতলা, মোটামুটি এই লেভেলে কথা বললাম, সবাই বললো না জয়েন করতে হবে, জয়েন করতেই লাগবে। বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট অফিস, ওখানে যোগাযোগ করেছি যে আমি তো আনউইলিংনেস বা আমি হেডমাস্টার হিসেবে প্রমোশন নেব না, এমন দরখাস্ত দিয়েছি, কপি আমার ঘরে আছে। এরকম বলতে গিয়ে যদি তোমাদের মনে একটু ব্যথা দিয়ে থাকতাম, সত্যি করে তোমাদের ভালো চলল। আমার কোনো স্বার্থের ধার নেই, সবই তোমাদের ভালো জন্য করেছি। এতে বিশেষ কিছু আজকে বলতে পারো না। আমি গিয়েছি এখানে, কিন্তু বল এখানে। ধন্যবাদ সবাই।